তুমি না আমার সঙ্গে জোর গলায় কথা বলো না তো। আমি তো সব বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি, তা নাহলে এত আটা কিসের? মানে কেন? আমার সাথে তো ওর কোনো যোগাযোগ নেই, আমি তো কোনো যোগাযোগ রাখিনি, তাহলে আমার ছেলের সাথে ওর যোগাযোগ রাখার কি আছে আমি তো বুঝতে পারছি না। কই আমি তো ওর মেয়ের জন্য কোনো খাবার পাঠাতে চাই না, তাহলে ওর এত কিসের? তুমি পাঠাতে চাও না বলে যে ওরাও পাঠাবে না সেটা তো হতে পারে না। না, ওরা ওকে নিয়ে অনেকদিন নাড়াচাড়া করেছে, ওর প্রতি ওর মায়া আছে। উফ, তুমি একটু থামো না। থামবো কেন? তোমরাই শুধু কথা বলে যাবে, আমাকে থামতে হবে কেন? কিসের জন্য? তোমাদের কথার দাম আছে আর আমার কথার কোনো দাম নেই? জনে জনে তুমি খারাপ ব্যবহার করতে শেখাচ্ছ মেয়েটাকে, আর মেয়েটা তাই করছে। দুটো বাচ্চা একসঙ্গে পড়বে, তাদের মধ্যে বিদ্বেষ ঢোকাচ্ছ। এই তোমার শিক্ষা দেওয়ার নমুনা? এই তুমি শিক্ষিত মেয়ে? তুমি নাকি কলেজে পড়াতে? এই তোমার শিক্ষা? বাপি, তুমি না আমার ব্যাপারে আর কোনো কথা বলতে এসো না। তোমার যদি আমাকে এত অপছন্দ হয়, আমাকে নিয়ে এত সমস্যা থাকে, তুমি আমাকে ডিরেক্টলি বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? তুই কোথায় যাবি? তুই তো আমার একমাত্র মেয়ে, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। আমার এই জীবনটা সহ্য হচ্ছে না মা। না, আমার আর কি আছে? আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। এই একটা মাত্র ছেলে আমার কথা শোনে না, আমার কাছে থাকতেই চায় না। বাপি, আমার নিজের বাপি আমার সাথে কিভাবে কথা বলে, আমার সব কিছুতে বাপির প্রবলেম। দুটো বাড়ি পর শ্বশুর বাড়ি আমার, সেখানে প্রত্যেকে আমাকে অপছন্দ করে, আমাকে নিয়ে সবসময় কিছু না কিছু নেগেটিভ কথা বলতে থাকে। আমি ওকে হোস্টেলে দেওয়া ছাড়া আর আমি কি করবো? আমার কাছে কি আর কোনো উপায় আছে? আমি হোস্টেলে গিয়ে থাকবোই না। তোমাকে আমি আমার কাছে রাখবো না। তুমি যা তৈরি হচ্ছ না দিন দিন পুবলু, আমার পক্ষে সম্ভব না। আর তোমার কে খেয়াল রাখবে? আমি যদি তোমার খেয়াল না রাখি তাহলে তোমার কে খেয়াল রাখবে এখানে? আমার মামুনি আমার খেয়াল রাখবে। তোমার শরীরটা ভালো নেই বলে, তোমার জ্বর হয়েছে বলে, নাহলে তোমাকে আজকে আমি এমন মার মারতাম না, তখন বুঝে যেতে এই কথাগুলো বলার ফলটা কি হয়। বলবোই বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো। ববলু, তোমরা সারাটা দিন এই বাচ্চাটাকে নিয়ে অশান্তি করো। কি মনে করেছো নাকি একটা বাচ্চার বিকাশ হতে দেবে না নাকি? চোখের সামনে এটা দেখা যায় না? তুমি মেয়ের সর্বনাশ করছো, এখন এই বাচ্চাটা সর্বনাশ করছো। একটা বাচ্চা বানিয়ে কথা বলতে পারে না, তার মনে কোনো পাপ নেই। সে রেশমিকে বন্ধু মনে করে বলেই বন্ধু বলেছে। আমার মেয়ের জীবনটা তো একেবারে শেষ করে দিয়ে গেছে। এখন কি সারা জীবন পুবলু ন্যানি হয়ে থাকবে? কি করতে চাও তাহলে তুমি মেয়েকে নিয়ে? আমার মেয়েটার চাকরিটা তো চলে গেছে, এরকম একটা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে যে নতুন করে চাকরির অ্যাপ্লাই করবে, কোথাও চাকরি পাবে না। বললাম তো, কি করতে চাও তুমি? আমি তো ভাবছি আমার মেয়েটা নতুন করে জীবনটা শুরু করুক। বাহ, ওইটুকুই বাকি ছিল, ওইটুকুই কমপ্লিট করে দাও। বাচ্চাটা জলে ভেসে যাক। আচ্ছা মা, একটু চুপ করো না। এই সময় এই সমস্ত অবান্তর কথা বলো না, আমার ভালো লাগছে না। আজকে যেটা তোমার কাছে অবান্তর বলে মনে হচ্ছে না শিরিন, দুদিন পরে সেটা অবান্তর মনে হবে না। তুমি কি ভেবেছো এই ছেলে তোমাকে দেখবে? ওর গায়ে অনুজের রক্ত। অনুজ তোমাকে সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই ছেলে তোমাকে কোনোদিনও শান্তি দেবে না, বুঝেছো? আর ও তো তোমাকে মা হিসেবে মান্যই করবে না। ওই যে আছে ওই একজন, ওকে ঠিক ফুসলিয়ে ফাসলিয়ে নিজের ছেলে করে নেবে। শোন শিরিন, ছাড় তো সব ছাড়, ওকে হস্টেলে ভর্তি করিয়ে দে। দেখ শিরিন, তুই জীবনে একটা দিনের জন্য কিন্তু সুখী হতে পারিসনি। আমি তো তোর মা, আমি তো চাইবই তুই সুখী হওয়া জীবনে। আমি একটা ভালো ছেলে দেখবো, একটা ভালো ছেলে থেকে তোকে বিয়ে দেব। আর তোর যদি কাউকে পছন্দ হয় তুই আমাকে বলবি। আশ্চর্য, একটা বাচ্চা অসুস্থ, তার সামনে তুমি এই কথাগুলো বলছো? আচ্ছা ঠিক আছে, তোমরা এবার শুরু করো না, তোমরা থামো। থামাথামি কি আছে? থামাথামির তো কিছু নেই, যা সত্যি সেটাই বলেছি। আর আজকালকার দিনে এই ব্যাপারটার কোনো অন্যায় কাজ বলে মনে করে না কেউ। তুই কার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবি বলতো? ওই ছেলের জন্য যে তোকে কোনোদিনও ভালোবাসতে পারেনি, সারাটা জীবন তোকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। 6টা বছর তো তুই একসঙ্গে ছিলি না, তখন তো তুই চাইলে বিয়ে করতে পারতি, কিন্তু তুই তো করিসনি।
অনেক অপেক্ষা করেছিস, আর না। আমি তোকে বলছি আর অপেক্ষা করবি না। ঠিক আছে, আমি তাহলে হেডমিস্ট্রেসকে আগে একটা ফোন করে জানাই কথাগুলো। হ্যালো। হ্যাঁ, আমি ঋতুরাজের মা বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে আপনাদের স্কুলে এত ফিস দিয়ে আমি আমার ছেলেকে ভর্তি করিয়েছি, তো আপনাদের স্কুলে আমার ছেলের সিকিউরিটিটা কি? কেন, কি হয়েছে বলুন তো? কি হয়েছে মানে? না, আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ওর তো ওইসব আবোল তাবোল খাওয়ার অভ্যেস নেই। ওর ক্লাসমেট রেশমি ওকে কি সব এনে খাইয়েছে, তারপর থেকে ও অসুস্থ হয়ে গেছে। ওর তো পেটে ওগুলো সহ্য হয়নি। সেগুলো আমি কি করতে পারি বলুন তো? অ্যাকচুয়ালি আমাদের টিফিন আওয়ারে তো আমরা সেগুলো খেয়াল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন এবার থেকে আমরা এটা খেয়াল রাখবো। আমরা দেখবো ও যাতে অন্যের খাবার না খায়। দেখুন, আজকে আপনার স্কুল থেকে আমার ছেলে অসুস্থ হয়েছে, আপনি কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আমি কিন্তু আপনার স্কুলের নামে কমপ্লেন করব। আচ্ছা, আপনার স্কুল থেকে যদি আমার বাচ্চার ইনফেকশন হয়ে সিরিয়াস কিছু হয়ে যায়, তখন আপনি কি করবেন? তাছাড়া যে স্টাফগুলো ওখানে থাকে তারা তারা দেখবে না কেন যে বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে? না, আমাদের যেই খাবারটা এখান থেকে প্রোভাইড করা হয় সেটাই তো দেখা হয়। আর আপনাদের তো কোনো রিকোয়ারমেন্ট নেই খাবারের, আপনাদের তো বাড়ি থেকেই খাবারটা আসে, তাই আমরা এটা দেখি না। ঠিক আছে ম্যাম, আপনি যখন বলছেন আমরা নিশ্চয়ই এবার খেয়াল রাখবো। না না, শুধু খেয়াল রাখবো বললে হবে না। এরপর আমি কিন্তু থানায় কমপ্লেন করব। আমার ছেলে আপনাদের স্কুলে গিয়ে আবোল তাবোল খাবার খেয়ে, যেগুলো সহ্য হয় না সেই খাবারগুলো খেয়ে শরীর খারাপ হয়ে এখন বাড়িতে শুয়ে রয়েছে। আমি কিন্তু ছেড়ে দেব না। দেখুন, যে খাইয়েছে সেও তো বাচ্চা, আর আপনারও। বাচ্চারা হয়তো এটা বুঝতে পারেনি। ঠিক আছে, বুঝলাম যে ওই বাচ্চাটা ভুল করেছে, তাহলে আপনাদের তরফ থেকে কোনো কারেকশন হবে না কেন? ঠিক আছে, মেনে নিলাম যে বাচ্চা ভুল করেছে, কিন্তু বাচ্চার মা, সে তো জেনে বুঝে প্ল্যান করেই দুটো বাচ্চার জন্য খাবার প্যাক করে পাঠিয়েছে, তাই না? তো ওই বাচ্চাটার মা কি আমার কাছে পারমিশন নিয়েছে যে আমার ছেলেকে ওই খাবারগুলো দেওয়া যাবে কিনা, ও যে পাঠিয়েছে? না, আপনি ইমিডিয়েট ওর মাকে ডাকুন। দেখুন, আমার বাচ্চা যদি এভাবে, আমি জানি না, মানে ওর শরীর আমি এখনো বুঝতে পারছি না, যদি সিরিয়াস কিছু হয় আমি কিন্তু থানায় কমপ্লেন করবো বলে দিলাম। আপনি ওর মাকে ডাকুন, ওই মেয়েটির মাকে ডেকে কিন্তু আপনি ওনার সাথে কথা বলুন। আর বুঝতে পারছেন যে থানায় কমপ্লেন করলে কি হবে? স্কুলের ইমেজটা পুরো খারাপ হয়ে যাবে। আর আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও এটা পোস্ট করব যে আপনাদের স্কুলে বাচ্চাদের কোনো সিকিউরিটি নেই, যে আপনাদের স্কুলে খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন নেই, কোনো নিয়ম টিয়ম কিচ্ছু নেই। আচ্ছা, আজ যদি কেউ খাবারে প্ল্যান করে, মানে আমি বলতে চাইছি না, যদি বিষ মিশিয়ে খাওয়াতো তখন কি হতো? ছি ছি, এসব কি বলছেন? হ্যাঁ বলছি, কারণ বলতে বাধ্য হচ্ছি। যেটা খেয়েছে সেটা তো বিশেষ সমান ফুড পয়জন মতো হয়ে গেছে। দেখুন, আপনি যদি কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু আমি সত্যি থানায় যেতে বাধ্য হব। ঠিক আছে, আমি রেশমির মাকে ডেকে কথা বলছি। শুধু রেশমির মাকে ডেকে কথা বললে হবে না, ওনাকে একটা লিখিত কনফার্মেশন দিতে হবে যে উনি আর আমার ছেলের জন্য কোনো খাবার পাঠাবেন না, আর ওনার মেয়ে রেশমি আমার ছেলেকে কোনো খাবার অফার করবে না। ঠিক আছে, আপনি আপনার বাচ্চাকে শিখিয়ে দেবেন যে রেশমি যদি কোনো খাবার অফার করে ও যেন না খায়। আর আমরাও দেখছি একজন অ্যাটেন্ডেন্ট রাখবো যে ওর টিফিন টাইমে দেখে যে ওর খাবারটা যাতে না খায়, বা ওরা কেউ কারোর খাবার যেন না খায়। ঠিক আছে, আর ওর মাকে যখন ডাকবেন তখন আমাকেও ডাকবেন, আমি গিয়ে কথা বলতে চাই। আমার বাচ্চাকে অসুস্থ করার পেছনে ওর একটা উদ্দেশ্য আছে। আপনার কি মনে হয় আমি এমনি এমনি প্রথম দিন আপনাকে গিয়ে বলেছিলাম সেকশনটা চেঞ্জ করে দেওয়ার কথা? তখন তো আপনি আমার কথার কোনো গুরুত্বই দেননি। দেখুন, একটা সেকশন আলাদা করার তো একটা নিয়ম আছে, আর আমরা সেই সব নিয়ম ভেঙে তো কিছু করতে পারি না। ঠিক আছে, আপনাদের অনেক নিয়ম আছে, তো আমিও অনেক নিয়ম দেখাতে জানি। আপনাদের ওই চার্টটা করে দিয়েছেন যে 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 খাবারগুলো খাওয়া যাবে খাওয়া যাবে না, আমিও সেই চার্টটা নিয়ে যাব এরপর, এবং বলবো যে আমার ছেলে অন্য এই খাবারগুলো খেয়ে অসুস্থ হয়ে গেছে, আর তার জন্য দায়ী অন্য আরেকজন গার্জেন। তাহলে এক কাজ করুন, আপনি ওকে ট্রান্সফার করে দিন বা টিসি দিয়ে দিন এই অপরাধে। আমি একজনের সাথে কথা বলি,
ওদিন ঘটনাটা কি হয়েছে সেটা একটু ভালো করে বুঝে নি। কেন এই যে আমি এতক্ষণ ধরে আপনার সাথে এত কথা বলছি, এত বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পেরেছি, তবুও একবার ওনার সঙ্গে কথা বলা দরকার। ঠিক আছে, বলবেন, আমার সামনেই কথা বলবেন তাহলে ওনার সঙ্গে। চিন্তা করবেন না, বাচ্চা ভালো হয়ে যাবে। আপনি বললেই যদি আমার ছেলের শরীর ভালো হয়ে যেত তাহলে তো হয়েই যেত। ছেলেটার জ্বর এসেছে, ডাক্তার আসছে, বারবার বাথরুমে যাচ্ছে, পেটের ব্যথায় মানে পেটে হাত দিয়ে রীতিমতো কুকড়ে বিছানায় এখন শুয়ে আছে। ওর এই খাবারগুলো পেটে সহ্য হয় না, ওই খাবারগুলো থেকে ওর পেটে ইনফেকশন হয়ে গেছে, তার মধ্যে এত গরম। সেই জন্য আমি ওকে বেছে বেছে খাবার খাওয়াই, আর সেগুলো যদি বাইরে থেকে ওর কাছে আসে তাহলে তো মানে এগুলো তো কন্ট্রোল করা সম্ভব নয় আমার পক্ষে, এগুলো তো আপনাদেরই দেখতে হবে। আর আমি আপনাকে বলছি তো, তার এইগুলো করার পেছনে আলাদা রিজন আছে। আর তাছাড়া বাচ্চা তো ওকে দেয়নি, বাচ্চার মা ওর জন্য খাবার পাঠিয়েছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি ওর মাকে ডেকে কথা বলছি, আর তখনই আপনাকেও ডেকে নেব। আপনারা নিজেরাই নিজেদের ব্যাপারটা মিটিয়ে নেবেন, আমরা সামনে থাকবো। गुड्डी गुड्डी